ইরাকের বাগদাদ নগরীর বসরা এলাকা, ওই বসরা এলাকার বড় মসজিদের মধ্যে একজন ইমাম হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে এলাকার মানুষ ইউসুফ সানি হিসেবে জানতেন। হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা ততক্ষণ পর্যন্ত ত্যাগ করতাম না, যতক্ষণ পর্যন্ত আমি নামাজের মুসল্লার মধ্যে বসে থাকা অবস্থায় সূর্য উদয় হইতো আর আমি 2 রাকাত নামাজ পড়তাম, চাষতের নামাজ, দুহারের নামাজ। কিসের নামাজ? চাষতের নামাজ পড়তেন। হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, জগতের মানুষ, একদিন আমি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব হওয়ার কারণে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে চক্ষুটা বন্ধ করে হঠাৎ করে একটু অবস্থান করতে লাগলাম। এমন টাইমে আমার চোখে ঘুম চলে আসছে। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখলাম আমার সামনে একজন ব্যক্তি দাঁড়ানো, যার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আচ্ছা বলেন তো, আপনার সামনে যদি একটা মানুষের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলে, আপনার কাছে কেমন লাগবে? আপনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যদি ভালো থাকে, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না, ভালো লাগবে না। হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ, তোমরা শুনো, আমি তোমাদের কাছে একটা আবদার জানাই। আমি যখন দেখলাম ওই ব্যক্তিরে, তোমার অবস্থা এমন কেন, তার আমি প্রশ্ন করলাম। সে আমারে ডাক দিয়া কয়, এই ইউসুফ সানি, আমার অবস্থা এমন হওয়ার কারণ হলো একটা। বলে, কারণ কি? বলে, আমি যখন ইন্তেকাল করি, আমার একটা কন্যা, যার বয়স 9 বছর বয়স, কোন বর্ণনায় দেখলাম যার বয়স 11 বছর বয়স, আমি আমার কন্যাটারে 7 বছর বয়স থেকে কোরআনে হাফেজা বানিয়ে ফেলছি। কিন্তু আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভে 7 মাসের একটা বাচ্চা ছিল। আমি ইন্তেকাল করে কবরে চলে আসছি। আমার আল্লাহ তাআলা আমার ওই মেয়েটা, যেটা স্ত্রীর গর্ভে 7 মাসের ছিল, এটা জন্মগ্রহণ করার পরে ওই মেয়েটা বেপরদা বেহায়াপনা করে চলার কারণে আল্লাহ তাআলা আমি আব্বা জানের কবরের মধ্যে আযাব দিতেছে, আযাব। হযরত ইউসুফ সানি বলেন, আমি আর ওই দিন চাষতের নামাজ পড়লাম না। আমি তাড়াতাড়ি বসরা নগরীর মসজিদ থেকে বের হইয়া, বসরা না, দামেস্ক নগরীর মসজিদ থেকে বের হইয়া আমি পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম। হে দামেস্ক এলাকার মানুষ, এমন কোন মহিলা আছো কিনা যার স্বামী তোমার গর্ভের মধ্যে একটা বাচ্চা 7 মাসের রাইখে ইন্তেকাল করছে, আর একটা মেয়ে 11 বছরের রাইখে ইন্তেকাল করছে? আসো নাকি এমন কোন মহিলা? জবাব দাও, জবাব দাও। আল্লাহর হযরত ইউসুফ সানি বলেন, কত দরজার মধ্যে গেলাম গো, কোনো মানুষ আমি পাইলাম না। কিন্তু আমি হঠাৎ করে এমন একটা ঘর দেখলাম, যে ঘরটা নিরিবিলি জঙ্গলার একবারে পার্শ্ববর্তী জায়গায়, পাহাড়ের পাশে। আমি ওই ঘরের সামনে যাইয়া ডাক দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, কোনো জবাব নাই। তৃতীয়বার আবার আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব নাই। যখন আমি কোনো জবাব পাই নাই, প্রিয় মুসলমান, উনি বলেন, আমি তখন ঘরের দরজা থেকে ফিরে যাব। এমন টাইমে ঘরের দরজা খুইলা একটা মেয়ে, আমরা ভাত খাওয়ার পরে হাত ধুইলে যে পানি হয়, এটা আমরা বাসি পানি বলি, আপনারা কি বলেন? सिज़ात का कुरान में भी जिक्र चली गए, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। वाशम्सु दुहा चेहरा ये अनवर की झलक है, वल्लैली सजा गे ये सुग हजरत की लसक है। आलम को जिया जिसके वसीले से मिली है, आलम को जिया
जिसके वसीले से मिली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो मेरा नबी 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 है मुसलमान আর ডাইনে বামে তাকাই না আমি আমার আলোচনাটারে পরিপূর্ণ শেষ করার চেষ্টা করব প্রিয় মুসলমান কবরবাসীরা কবরের মধ্যে যাওয়ার পরে আপনার দোয়ার কারণে যদি কবরবাসী মাফ চায় আল্লাহ তাআলার কাছে কবরবাসীরা দোয়া করে আল্লাহ যার কারণে তুমি আমারে মাফ করলা আল্লাহ তুমি তারও মাফ করে দাও এলাকার সন্তানেরা এলাকার দাদির নাতিরা এলাকার দাদার নাতিরা এলাকার নানার নাতিরা এলাকার চাচা জেঠার ভাইস্তারা এলাকার ফুফু খালার ভাগিনারা আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি তোমরা যখনই সময় পাইবা তোমার বংশের মানুষের কবর জিয়ারত করবা এ আমার মুরব্বী বাবারা আপনি জিয়ারত করবেন সাথে আপনার নাতিটারে হাতে করে নিয়ে যাবেন আপনি জিয়ারত করবেন সাথে আপনার ছেলেটারে হাতে করে নিয়ে যাবেন সে আপনার সাথে কবরের সাথে আসা যাওয়া করতে করতে শিখবে আপনার মরার পর সে তখন তার সন্তানকে নিয়ে জিয়ারত করবে আপনি যখন জিয়ারত করবেন দেখবেন আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিছে কিন্তু আরেক শ্রেণীর কবরবাসী আছে যারা কবরে যেয়ে দেখবে আল্লাহ তাআলা এদের কবরের আযাব আরো বাড়ায়া দিছে আল্লাহ আমার কবরের আযাব কেন বাড়তি আর পাশের কবরের আযাব কেন নাই আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে রে বান্দা তোমার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হইল এমন কোন ওয়ারিস এমন কোন গোষ্ঠীর মানুষ বংশের মানুষ তুমি দুনিয়াতে রেখে আসো নাই যে তোমার জন্য হাত বাড়ায় বাড়ায় দোয়া করবে মনে রাখতে হবে এই শিকানিকার মানুষ এই হযরতে বন্দে আলী দরবার শরীফের মানুষ আমি আপনাদের সবার কাছে আবদার করি আপনারা কোনো ভালো কাজের কারণে আপনারা যারা বসছেন যাদের মা কবরে যাদের বাবা কবরে আপনার ভালো কাজগুলোর বিনিময়ে আপনার মা কবরে ভালো থাকে আপনার বাবা কবরে ভালো থাকে আবার যদি আপনি দুনিয়াতে গান বাজনা আপনি দুনিয়াতে নেশা আপনি যদি দুনিয়াতে চুরি হারাম কাজ নিয়ে ব্যস্ত থাকেন খোদা কি কসম করে বলি আপনার পাপের শাস্তি আপনার মা বাবা কবরে পায় মা বাবা কবরে পায় এলাকায় বহু সুদখোর আছে যে সুদখোরগুলা সুদ খায় কিন্তু মা বাপরে কবরে আল্লাহ ফিদা এলাকাতে অনেক হারাম খায় যারা হারাম খায় কিন্তু এদের হারাম খাওয়ার কারণে মা বাবা কবরে শাস্তি পায় আছে না অনেক আছে না অভাব নাই আবার আমাদের সমাজের কিছু মানুষের সুদখোরগুলারে ধরে মসজিদের সভাপতিও বানায় আছে না দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন সুদখোর আর ঘুষখোরগুলারে ধরে এলাকার সর্দার মাতাব্বর বানায় আছে না অভাব নাই আছে না আমার জোর হইতো চিন্তা করে হুজুর কার লাগে কমো ঠিক গেলে কার তুই সুদখোরতে নিজে ওটা হালত লাগে কথা কয় নাকি লেগা আবার এটা সুদখোরে মসজিদের সভাপতি যে বানাও ইমাম সাহেবের লগে বাজে ব্যবহার করে আবার মসজিদের কয়েকজন এলাকার মানুষের শিখাইলে এই সুদখোরের সভাপতি বানাইলি কেন লেগা না না মাতিস না ইয়া ওই মসজিদ সাত ডালে দিবার সময় রট্টিতে হয়ে দিছিল এই ঘুষখোরে মসজিদের সেক্রেটারি বানাইলি কি লেগা হ্যাঁ মসজিদের টাইসটি দিছে বেড়া মাতিস না বাদ দে কয়দিন পরে এমনি যাবে আচ্ছা মসজিদের টাইস আর মসজিদের রড আর সিমেন্ট দিলে বুঝি সুদখোরের সভাপতি বানান যাইব কালকে সকালে শিকানিকে দোহানে বইতার তোলে সুদখোর দেখছো আজকে কথা বলছে আর আমার একটু বুঝতে কষ্ট হয় এরা কি একটু শরম নাই এরা কি একটু লজ্জা নাই এরা কি একটু হায়া নাই সুদের টাকা ঘুষের টাকা খাই এরা কেমনে যায় সর্দারি করবার লাগে এলাকার বহুত সর্দার আছে দেখবেন হিসাব মিলে 200 টাকা দিলে বালা বিচারে ঘুরে এলা এক কাপ চায়ের কাছে বিষয় উচিত বিচারে বেশি করে দেয় আছে না নাই কি জবাব রে কি রে ইটা তো আমি কইছি না এটা খাবিন না ফাটি ঢালাইছে না ওর আস্তা দেখো না রেডিসন ব্লুর বিছনা বানাই নিছে আল্লাহ আমরারে কবুল করুক তাহলে দাদা দাদি নানা নানি এদের বংশের কবরের জিয়ারত করবেন নি
করলে লাভ আসেনি তো মাথা না লাভ আসেনি এটা কি তারার লাভের লেগে করবেন না নিজের লাভের লেগে জোরে কয় না রে বেড়াই কার লাভের লেগে নিজের লাভ আপনার আমরা লেগে দোয়া করবেন বেশি আমি ওয়াজ মাহফিল যে কথাগুলো বলি কথাগুলোর উপর আপনার আমার কিতা হোক আচ্ছা কে কইতে পারবেন যে আমি মাইক ধরছি যে কতক্ষণ হয়েছে কেউ কইতে পারবেন কিতা কয়টাতে ধরছি তুমি তো হাজরাইল আমি 12:20 মাইক ধরছি 1:20 ও মা আচ্ছা 1.5 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনার কি টের পাইছে আমি এই তালের বক্তা আমার ওয়াজের টাইম কোন দিক দিয়ে যাবে আপনি টের পাবেন না এই যে টানা ওয়াজ করছে আপনি টের পান নাই বুঝেন নাই সময় চলে গেছে আমার ওয়াজের সময় এমনি যায় না আমি তো জিকির কমই করি আজকে বেশি করছি আজকে কেটা জানি করছি হুজুর আজকে জিকিরটা বেশি করে করি মাজারের মাহফিল তো মারহাবা কন্যা আচ্ছা এই 1.5 ঘন্টা সময়ের উপরে 1 ঘন্টা 37 মিনিট অথবা সরি কয় মিনিট 54 মিনিট 34 মিনিট যে কথাগুলো বললাম এই কথাগুলোতে আমাদের আমল করার দরকার আছে তো বাবা করবেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতেছিলাম মা আর বাপ অথবা মা নাই বাপ নাই অথবা মা বাপ কেউ নাই এমন কে কে আছেন হাত তুলুন মা নাই অথবা বাপ নাই মা বাপ কেউ নাই এমন কে কে আছেন হাত তুলুন আপনার মা বাপ আছে মাশাআল্লাহ কপাল বালা আত্মা আপনাদের যাদের মা নাই মহিলারাও শুনেন আপনারা যারা বেফরদা ঘুরেন আপনি বেফরদা ঘুরার কারণে আপনার মা বাপ কবরের আযাবের শিকার হয় আপনি আপনার জামাই ছাড়া পরপুরুষের লোকে কথা কওয়ার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয় হেটার পাইতেছে না জামাই ছাড়া পরপুরুষের সাথে বেরিয়েতে কথা কয় আপনার হিসাব মিলে দেখেন আপনার কারণে আপনার বাপ মা কবরের আযাবের শিকার আপনারা যারা আপনাদের স্বামীর কথা শোনেন না আপনাদের কারণে আপনাদের মা বাবা কবরের আযাবের শিকার শোনেন একটু অন্তরের কান লাগায় মুসলমান প্রিয় ভাইরা আমার যাদের মা কবরে যাদের বাবা কবরে দুনিয়াতে আপনি যদি কোনো ভালো কাজ করেন আপনার ভালো কাজের প্রতিদান আপনার বাবা মা কবরে পায় আপনি যদি কোনো বদ কাজ করেন আপনার বদ কাজের প্রতিদান আপনার বাবা মা পায় ইরাকের বাগদাদ নগরীর বসরা এলাকা ওই বসরা এলাকার বড় মসজিদের মধ্যে একজন ইমাম হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি যাকে এলাকার মানুষ ইউসুফ সানি হিসেবে জানতেন হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা ততক্ষণ পর্যন্ত ত্যাগ করতাম না যতক্ষণ পর্যন্ত আমি নামাজের মুসল্লার মধ্যে বসে থাকা অবস্থায় সূর্য উদয় হইতো আর আমি 2 রাকাত নামাজ পড়তাম চাষতের নামাজ দুহারের নামাজ কিসের নামাজ চাষতের নামাজ পড়তেন হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলে জগতের মানুষ একদিন আমি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব হওয়ার কারণে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে চক্ষুটা বন্ধ করে হঠাৎ করে একটু অবস্থান করতে লাগলাম এমন টাইমে আমার চোখে ঘুম চলে আসছে ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখলাম আমার সামনে একজন ব্যক্তি দাঁড়ানো যার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ 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 করে জ্বলতেছে আচ্ছা বলেন তো আপনার সামনে যদি একটা মানুষের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলে আপনার কাছে কেমন লাগবে আপনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যদি ভালো থাকে আপনার কাছে কেমন লাগবে ভালো লাগবে না হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ জগতের মানুষ তোমরা শুনো আমি তোমাদের কাছে একটা আবদার জানাই আমি যখন দেখলাম ওই ব্যক্তিরে তোমার অবস্থা এমন কেন তার আমি প্রশ্ন করলাম সে আমারে ডাক দিয়া কয় এই ইউসুফ সানি আমার অবস্থা এমন হওয়ার কারণ হলো একটা বলে কারণ কি বলে আমি যখন ইন্তেকাল করি আমার একটা কন্যা
যার বয়স 9 বছর বয়স, কোন বর্ণনায় দেখলাম যার বয়স 11 বছর বয়স। আমি আমার কন্যাটারে 7 বছর বয়স থেকে কোরআনে হাফেজা বানিয়ে ফেলছি। কিন্তু আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভে 7 মাসের একটা বাচ্চা ছিল। আমি ইন্তেকাল করে কবরে চলে আসছি। আমার আল্লাহ তাআলা আমার ওই মেয়েটা যেটা স্ত্রীর গর্ভে 7 মাসের ছিল, এটা জন্মগ্রহণ করার পরে ওই মেয়েটা বেপরদা বেহায়াপনা করে চলার কারণে আল্লাহ তাআলা আমি আব্বা জানের কবরের মধ্যে আযাব দিতেছে। আযাব হযরত ইউসুফ সানি বলেন, আমি আর ওই দিন চাষতের নামাজ পড়লাম না। আমি তাড়াতাড়ি বসরা নগরীর মসজিদ থেকে বের হইয়া, বসরা না, দামেস্ক নগরীর মসজিদ থেকে বের হইয়া আমি পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম। হে দামেস্ক এলাকার মানুষ, এমন কোন মহিলা আছো কিনা যার স্বামী তোমার গর্ভের মধ্যে একটা বাচ্চা 7 মাসের রাইখে ইন্তেকাল করছে, আর একটা মেয়ে 11 বছরের রাইখে ইন্তেকাল করছে? আসো নাকি এমন কোন মহিলা? জবাব দাও, জবাব দাও। আল্লাহর হযরত ইউসুফ সানি বলেন, কত দরজার মধ্যে গেলাম গো, কোনো মানুষ আমি পাইলাম না। কিন্তু আমি হঠাৎ করে এমন একটা ঘর দেখলাম, যে ঘরটা নিরিবিলি জঙ্গলার একবারে পার্শ্ববর্তী জায়গায়, পাহাড়ের পাশে। আমি ওই ঘরের সামনে যাইয়া ডাক দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, কোনো জবাব নাই। তৃতীয়বার আবার আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব নাই। যখন আমি কোনো জবাব পাই নাই, প্রিয় মুসলমান, উনি বলেন আমি তখন ঘরের দরজা থেকে ফিরে যাব। এমন টাইমে ঘরের দরজা খুইলা একটা মেয়ে, আমরা ভাত খাওয়ার পরে হাত ধুইলে যে পানি হয়, এটা আমরা বাসি পানি বলি, আপনারা কি বলেন? বাসি পানি বলেন। এমন নোংরা পানি আমি ইউসুফ সানির পবিত্র পোশাকের মধ্যে এভাবে ফিক্কা মেলা মারছি। আমার কাছে বড় অবাক লাগলো। আমি তাদের ঘরে আইসা তাদেরকে সালাম দিলাম। সালাম দিলেন, স্বাভাবিকভাবে একজন মানুষ জবাব দেয়, কিন্তু এই মেয়েটা আমার গায়ের মধ্যে পানি মারলো। আমি বড় কষ্ট পাইলাম। এমন টাইমে আরেকটা গলা দিয়ে আওয়াজ আসতেছে, মেয়ের গলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তার সালামের জবাব পাইয়া পেছনের দিকে ফিরে তাকাইলাম না। দ্বিতীয়বার যখন আমার সালামের জবাব দেওয়া আলাইকুমুস সালাম, আমি দ্বিতীয়বারও পেছনের দিকে ফিরে তাকাইলাম না। তৃতীয়বার আমার সালাম জবাব দেয়, আমি তৃতীয়বারও পেছনের দিকে ফিরে তাকাইলাম না। আমার চতুর্থবার আর সালামের জবাব দেয় না। এবার আমার উল্টা মেয়েটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাবটা পাইলাম, আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ যেহেতু আমার সালাম দিল, তাহলে মেয়েটা বড় বুঝের মানুষ। আমি তার দিকে ফিরে তাকাইলাম। আমি তাকায় বললাম, মা, তোমরা দুইজন মেয়ে দাঁড়ানো, বলো কে আমার সালামের জবাব দিছে আর কে আমার গায়ের মধ্যে ফানি ফিকা মারছে? এবার একটা মেয়ে বলে, হুজুর মনে কষ্ট নিবেন না, আমি আপনাকে সালাম দিয়েছি, আমার ছোট বোনটা ছোট মানুষ, বুঝে না আপনার গায়ের মধ্যে ফানিটা ফিকা মারছে। আল্লাহর ওলি ইউসুফ সানি কান্দে আর ডাক দিয়া কয়, মা গো মা, এটা কেমন কাজ করলা, কেমন কাজ করলা, বুঝে আসলো না। বড় মেয়েটা ডাক দিয়া কই, ইউসুফ সানি, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আপনার গায়ে আমার বোন পানি মারছে, এজন্য বুঝি আপনার চোখ দিয়া পানি আসতেছে। ইউসুফ সানি ডাক দিয়ে কয়, না, এজন্য আমি কান্দি না, আমার গায়ের পোশাকে ময়লা লাগছে, আমি পবিত্র হয়ে গেলে আমার পোশাকের ময়লা চলে যাবে। আল্লাহ, আমি যেই ব্যক্তিটারে কবরে দেখলাম, অর্ধেক শরীর আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আর অর্ধেক শরীর ভালো। আমার মনে হয় এই উগ্র মেয়েটা, অবাধ্য মেয়েটার কারণে হয়তো বা আমার আল্লাহ তাআলা তার বাবারে কবরে আযাব দিতেছে। ওই মেয়েটা একটা লাফ দিয়া হযরত ইউসুফ সানির পায়ের মধ্যে পড়ে গেছে। পায়ের মধ্যে ধরে ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, আমি তো আমার আব্বারে নিজেই দেখি নাই। হুজুর কি বলেন? আমার আব্বা জান কেমনে গো আমার কারণে কবরের আযাবের শিকার হয়? হুজুর ডাক দিয়া কয়, মা গো মা, তুমি যে দুনিয়াতে অপকর্ম করে ঘুরে বেড়াও,
তুমি যে মানুষের সাথে অসৎ আচরণ করো, তুমি যে খারাপ ব্যবহার করো, তোমার উগ্র চলাফেরার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বাজানের কবরে আযাব দেয়। মেয়েটা চোখের পানি পালায়া পালায়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর আমি যখন আমার মায়ের গর্ভে 7 মাস আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই বাপের চেহারা জীবনে আমার চোখ দিয়া দেখলাম না, ওই বাবা বুঝি আমি মেয়ের কারণে কবরে আযাবের শিকার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ সন্তান এমন কোন কাম কইরো না যে কামের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাবের শিকার হয়। মেয়েটা ডাক দিয়া কই, হুজুর আমার জন্য যেহেতু আমার আব্বা কবরে আযাবের শিকার হয়, হুজুর বলেন না এমন কোন আমল আসেনি যেটা করলে আমার আব্বার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিব। হুজুর ডাক দিয়া কয়, মা আগে তোমার উগ্রতা বন্ধ করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দাশীল হয়ে যাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরের আযাব মাফ করে দিছে। মেয়েটা পরবর্তী 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে পর্দা করে 1 সপ্তাহ পরে হযরত ইউসুফে সানির দরবারে আসছে। হুজুর আপনার দরবারে ফরিয়াদ গো হুজুর, আমার আব্বা জান যে কবরের আযাবের শিকার, আমি আজকে 1 সপ্তাহ টানা নামাজ পড়ি, আমি 1 সপ্তাহ পর্যন্ত আমার আব্বার জন্য নামাজ পড়া পড়া দোয়া কইরা কইরা কান্দি, আমি পর্দা করি, আমার চেহারা কোনো পরপুরুষ দেখে না। হুজুর বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে? হুজুর ডাক দিয়া কয়, মা আমি কেমনে বলতাম, আমি তো শুধু চাস্তের নামাজের আগে ঘুমানোর কারণে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি, আমি তো তোমার আব্বা দেখাইতে পারবো না। আপনারা বলেন বাবারা, আল্লাহর হক্কানি ওলি যারা, তারা চাইলে মৃত ব্যক্তির কবরের অবস্থা দেখাইতে পারে কি পারে না? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, বলেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে মাবুদ মাওলার খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা, দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আব্বা কবরে কেমন আছে? আপনি যেহেতু আগে একবার দেখছেন, আপনি চাইলে আমার আব্বারে কবরে কেমন আছে দেখাইতে পারেন। হুজুর কয়, মা আয় আয় আমি তোর একটা তালিম দিয়া দেই গো মা। হুজুর মেয়েটারে সামনে ডাকলেন, কয় মা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়নি? বলে পড়ি। আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবিন্দু আছি, পুরুষ বলেন মহিলা বলেন, আমি আমার সব ভক্তদেরকে বলি, কখনো তোমরা হারাম খাইবা না, 5 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ ছাড়বা না, সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকবা। আর 4 নাম্বার, দুনিয়ার জমিনে সব সময় তোমরা দুরূদ শরীফ পড়বা। আর 5 নাম্বার, যখনই সুযোগ পাইবা রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়বা। হুজুর মেয়েটারে ডাক দিয়া কয়, মা গো, আমার আল্লাহ বলেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নবী আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবী খুশি হয়ে গেছেন। আমার নবী যে আল্লাহর দরবারে এক রাত টানা কান্না করেছেন। নবীজি ফজরের নামাজের আগে, সূর্য আমার নবীজি সুবহে সাদিকের আগে সিজদা থেকে মাথা উঠানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে, তিনি বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ মুবারক গুলা ফুলে গেছে। নবীজি কান্না করতে করতে দাড়ি মুবারক গুলা ভিজা চুপচুপা হয়ে গেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না কেন এমন ভাবে কান্না করেছেন? নবী আমার বলে, আয়েশা আমি কান্না করার কারণ হলো একটা, আমার আল্লাহ বলেছে আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি আমি নবীর মাকামে মাহমুদ দান করবে। আমি কান্না করেছি আমার উম্মত গুনাহগার, আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহ আমার উম্মতের কি দান করবে? ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করছেন, আমার আল্লাহ আপনার দোয়া ফিরায় নাই। নবী গো আপনি বলেন না আমার আল্লাহ আপনার দোয়াতে কি বলছে? আমার নবী বলেন, আয়েশা আমার আল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে পুরুষ বলো মহিলা বলো যেই কোনো সমস্যা নিয়া, যেই কোনো হাজত নিয়া, যে কোনো রোগ নিয়া যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদ নামাজের বরকতে দুনিয়ার সব হাজত পূরণ করে দিবে, সব সমস্যা সমাধান করে দিবে। আপনাদের এই এলাকার রতনপুরের আমার এক ভক্ত 9 বছর কোনো সন্তান হয় না। আমি শুধু বলছি, হে আমার ভক্ত শোনো, তুমি শুধু তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ নামাজ পড়ছে 9 বছর পরে আল্লাহ তাআলা তার সন্তান দান করছে। তাহাজ্জুদ নামাজে তো বরকতওয়ালা, তাহাজ্জুদ নামাজে তো বরকতওয়ালা, এত ফায়দাওয়ালা, যে পড়বে তারে আল্লাহ তাআলা এটার নিয়ামত দান করবে। অনেকের চাকরি হয় না, তাহাজ্জুদ নামাজ পড়ো চাকরি হয়ে যাবে। অনেকের কঠিন রোগ দেখবা তাহাজ্জুদ নামাজের উসিলায় আল্লাহ মাফ করে দিবে। অনেক মা বোনেরা পর্দার আড়ালে যাদের সন্তান হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ আদায় করো। অনেক মা বোন আছে যাদের ঘরের মধ্যে কোনো বরকত হয় না, আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ো। আমি বলবো ও মা তোমার সন্তান পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ে না, তাহাজ্জুদের নামাজ আদায় করো। মেয়েটা হুজুরের কাছ থেকে তালিম নিলেন, হুজুর আপনি আমারে আপনার কাছে রাখেন, আপনি আমারে যেহেতু তালিম দিয়েছেন আমি আপনার কাছে থাইকা থাইকা আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। ডাক দিয়া কয়, না গো মা না, আপনি আপনার বাড়িতে চলে যান, আমার এখানে কেন থাকবেন? কারণ একটা মহিলার জায়গা হলো তার সবচাইতে উত্তম জায়গা হলো তার ঘর। আর আমরা এলাকার ভিতরে বহুত জায়গার ভিতরে মাজারের মধ্যে নাম দেয় উরুস মোবারক, বেডিয়েতে স্টেজে তুইলা দেয়, এটা হালাল না, 100% হারাম, 100% হারাম। এটারে কই জিন্দিকার মুরতাদি। আপনারা যারা এই মাহফিলের ভিতরে উরুস মোবারকের নাম দিয়া গান বাজনা করলে ছোটা হইয়া যান, আল্লাহর কসম করে বলি আপনারা হারাম কাম করেন, আপনারা জিন্দিক হইয়া মারা যাবেন, ঈমান নিয়ে মরতে পারবেন না। আজকে যে এলাকার মানুষ হযরতে কারি বন্দে আলী মুন্সির উরুস মোবারক করছে, এরা তো পারতো গানা দাঁড়াই না গান করাইতে, গান করায় নাই, ওয়াজ মাহফিল করাইছে। এরা জানে গান করা হারাম, বাদ্যযন্ত্র হারাম, এগুলা দিয়া গান করাইলে বেড়াইত না চাইলে বেরিয়ে না চাইলে আল্লাহ তাআলা বেজার হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা হইলে যত সওয়াব হইতো তার পরিবর্তে গুনাহ হবে। আমি বলবো আজকের ওয়াজ থেকে যদি একটা মানুষও আপনারা হেদায়েত হইয়া যান, আপনারা যদি জান্নাতে যাইতে চান, এই ওয়াজগুলো আপনি কাজে লাগান, দেখবেন জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ। মেয়েটা বাড়িতে চলে গেছেন হুজুরের কথা মোতাবেক, বাড়িতে যাইয়া 1 দিন 2 দিন 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে। প্রিয় মুসলমান ইমানদার শুনো শুনো, অন্তরের কানটা লাগে শুনো। ওই মেয়েটা 3 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদ নামাজ কখন পড়ে? ফজরের আগে, রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের নামাজ আদায় কইলাম। মেয়েটা 3 দিন পরে দৌড়ে গেছেন, হুজুর হযরত ইউসুফ সানি আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি গো,
আপনার কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি। হুজুর ডাক দিয়া কয়, মা কি স্বপ্ন দেখছো গো? ডাক দিয়া কয়, হুজুর আমি দেখছি সাদা রঙের একটা পোশাক পরা একজন ব্যক্তি আমার দিকে আসতেছে হাইটা হাইটা। ওনার চেহারা দেখা যায় না, তবে উনি যেই পোশাক পরছে ওনার পোশাকের ভিতর দিয়ে ওনার চেহারা নূর আমার দিকে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে আপনি কে? আমার তিনি জবাব দেয়, হে মা আমার তুমি চিনো না? আমি বললাম, তোমার জন্মদাতা বাবা আব্বাজান, জন্মের পরে আপনার আমি দেখি নাই, আপনি যে আমার সামনে, আপনি না বুঝি আমি মেয়ের কারণে আযাবের শিকার হইছেন। হুজুর আমার আব্বাজান আমার তাহাজ্জুদের মুসল্লায় হাজির হইয়া আমি যখন কানতে কানতে বেহুশ হয়ে গেছি, আমার আব্বা আমার মাথাটার ভিতরে এমনি হাতটা বুলিয়ে দিতেছে আর ডাক দিয়া কয়, মা গো মা, তোর মতো মাইয়া থাকতে আমি আব্বার কবরে আযাব। কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করা ছেলে, আমি কুমিল্লা আলিয়ায় কামেল ফেকা করা ছেলে, আমি আমার এলেমের জোরে ওয়াজ করি না। আমি যেই দিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমি ওই দিন মাদ্রাসায় ক্লাস 6 অথবা 7 পড়ি। আমি আইসা আমার মা আমার আব্বা জানলে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমারে বক্তা বানাইছে। ক্লাস 10 থেকে 10ম শ্রেণী মানে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে 2017 সাল থেকে হিসাব মিলিয়ে দেখো আজকে 9-10 বছর আমার ওয়াজের বয়স। আমি আমার এলেম দিয়ে ওয়াজ করি না, একমাত্র আমার মা বাবার দোয়া দিয়ে আমি ওয়াজ করি। আমার আম্মাটা আজকে 8 মাসের উপর অসুস্থ। আপনারা যদি দুনিয়াতে এমন অসুস্থ দেখতেন, 1 দিন 2 দিন খেদমত করতেন। আল্লাহর কসম করে কই, 2 মাস 11 দিন আমি যেই ঘরে ঘুমাই আমার খাটের মধ্যে আমি আমার পিঠটি লাগাইছি না। আমার মা যে খাটের মধ্যে ঘুমাইছে, আমি পাশে টাইলসের মধ্যে আমি বিছনা বিছিয়া শুয়াছিলাম, ঘুমাই নাই। ফজরের সময় মার চোখটা লাগলে এরপর আমি ঘুমাইছি। আমার মার প্রস্রাবগুলা আমি আমার হাতগুলা দিয়া কুশ করে করে পরিষ্কার করছি। আমি আল্লাহর কাছে কই কি, আল্লাহ আমাদের হয়তো কোনো গোপন গুনার কারণে তুমি আমার মারে অসুস্থ বানিয়ে রাখছো। ডাক্তাররে কতবার কইছি, ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগলে নিয়ে যান, তবু আমার মারে হাঁটার মতো একটা ব্যবস্থা করে দেন। ডাক্তার আমারে কইছে, শামীম সাহেব টাকা দিয়ে যদি সব হইতো তাহলে প্রথম দিন আপনার মা হাঁটতো। আমি কইছি, আল্লাহ এ টাকাটা আমি আলাদা করে রাখছি, যেদিন আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারবে ওই দিন আমি আমার আম্মা আব্বা ছোট ভাইটারে নিয়ে মক্কা মদিনায় যাব হজ করার জন্য। তোমরা যারা এখানে বসছো, তোমাদের মা বাবা তোমাদের কাছে 10-20 টাকা চাইয়া নেওয়া লাগে। অনেক সন্তান আছে বউরে জিজ্ঞাসা করা তারা বাপ মারে 10-20 টাকা দেয় না। রে শ্বশুর শাশুড়িরে টাকা পয়সা দিলে তোমার জামাই টাকা কমবে না, উল্টা আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামে বরকত প্রদান করবে। এ সন্তান, আব্বা আম্মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা মাথার গাম পায়ে ফালাইছে, সিরা জুতাটা পরছে, বুঝাটা রাস্তার সঙ্গে লাগছে, কিন্তু শীতের দিনে নতুন ছোট ছোট জুতা কিনে আইনা দিতে ওই জুতাটা পায়ে দিয়া খাটের উপরে তুমি দৌড়াদৌড়ি করছো, বুইলা গেছো। সন্তান রে, আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আব্বা যান পুরান লুঙ্গিটা পুরা পুরা ঘুরছে, ঈদের দিনে পুরান জামা কাপড় পরছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাপ তো কবরে পরাইবা কারে? হায় রে, অনেক সন্তান এখানে বসছে, তারার মা তারার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। হে সন্তানের দল, আমি সবার কাছে একটা আবদার করি, ওই মা এখন কবরে, আগে একবেলা ভাত না খাইলে মা বারবার ডাক দিয়ে কত সন্তান ভাত দি খাও না। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না, পুত্রে খানা দি খাইছো না? জিজ্ঞাসা করবো কে? মাটা তো কবরে। এ আমার শিকারী এলাকার যুবক, এ মুরব্বী বাবা, এ পদ্মার অন্তরালের মা, তাদের মা বাবা বেঁচে থাকা অবস্থায় তোমরা তোমাদের মা বাপরে কষ্ট দিছ। আমি তোমাদের পাগুলো আমার সামনে চাই, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। শুধু আদা করবা হুজুর, আর কোনোদিন আমি আমার মা বাবার সাথে অন্যায় করতাম না। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউটি বাপের পাউটির ভিতরে ধরবা। আম্মা আব্বার পা ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। আমি নিজে আমার মা বাপের পায়ের মধ্যে আমি নিজে ঠোঁট দিয়া চুমা দেই। ও সন্তান, আবদার করি আপনাদের কাছে, আমি করজোরে
আবদার করি, আম্মা আব্বা কবরে কিন্তু দুনিয়াতে যদি বাইসা থাকে, এখান থেকে বাড়িতে যে আগে মাপ চাইবা তারপর ঘুমাইবা। মা বাপ যদি মাপ না করে, আল্লাহর কসম করে কেউ তোমারে মাপ করবে না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই শিকানিকা এলাকার মানুষদেরকে, যদি আগামীকালকে শোনো শিকানিকার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বীরা দোয়া করে, দোয়া দোয়া দোয়া, ওই দোয়াটা করলে বার বলতেছে হ্যাঁ আমার সন্তান আমার জন্য দোয়া করছে, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওই মা বাবার দোয়াটা কবুল হয়ে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আমি জানি না রে কোন সন্তান এখানে বসতে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে সালাম করব, মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান আব্বা আম্মা যদি কবরে থাকে শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহর দরবারে খাস করে করে একটু দোয়া করবা, আল্লাহ যেন তোমার মারে মাফ করে, আল্লাহ যেন তোমার বাবারে মাফ করে। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে। আপনারা বলেন বাবারা, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মেয়েটার বাবার যেমন আল্লাহ মাফ করছে, আমরা দোয়া করলে আমার আল্লাহ আমাদের মা বাবারও মাফ করতে পারে কি পারে না?